গৃহস্থের হাতে তো টেহা নাই, কি অভাব আমার বোধ হয় মনে হয়, না হলে খায় না তো শাক, আমার তার ঘাটতে যাবো। এত বড় সুপারি আমি কখনোই দেখিনি। এটা কিনলাম হয়তো 500, কেউ 1000 নিয়ে আসছে, কেউ 2000, কেউ 100 নিয়ে আসছে, এভাবে কিনছি। একটা মুরগি কেনার কারো সামর্থ্য নাই, তার পকেটে 60 টাকা আছে, 60 টাকাতেও কিন্তু এরকম মুরগির মাংস কিনে খেতে পারবে। 70 টাকা বেশি, 60 টাকা বেশি বাজার করে আছে, আমার বাজার আমার করা নাই। বিড়ি মেয়ে সিগারেট খায় এই খালি খরচ, সংসার চালান যার নেই, সেরকম চলে না, বেশি কম চলে, ধান উঠে না। কষ্ট ওই আর বলা যাবে না, একটা পোলা মারা গেছে, একটা পোলা বেশি আছে। বন্ধুরা, আমি এখন আছি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ডিগ্রির চট হাটে। আজকে সাপ্তাহিক হাট, আপনারা অনেকেই গ্রামের হাটের ভিডিও দেখতে চান। আজকে আমি এই হাটের ভিডিওটি আপনাদেরকে দেখাবো, পাশাপাশি এই হাটে যে সব লোক বেচা কিনা করার জন্য আসে তাদের সাথেও কথা বলবো। সবুজের মাঝ দিয়ে বয়ে চলা পিচ ঢালা রাস্তা, আর রাস্তার পাশেই বসেছে গ্রাম বাংলার ঐতিহ্য বহন করা গ্রাম্য হাট। এই হাটটি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ডিঙ্গিরচরে অবস্থিত। প্রাচীনকাল থেকেই গ্রামীণ হাটবাজার বাংলার জীবনধারার সাথে গভীরভাবে জড়িত। এই হাটবাজারগুলো শুধুমাত্র বাণিজ্যিক কেন্দ্র হিসাবে কাজ করে না, বরং এ এক সামাজিক মিলন মেলা। এখানে গ্রামের মানুষ নিজেদের উৎপাদিত ফসল, হস্তশিল্প এবং অন্যান্য পণ্য বিক্রি করে থাকে। মানুষ এখানে আসে বেচাকিনা করতে, পরিচিত মুখ দেখতে এবং গল্প করতে। হাটের দিনগুলো হয় উৎসবের মতো, যেখানে গ্রামের জীবনের সব রং একসাথে মিলে। সময়ের পরিবর্তনে গ্রামের হাটবাজারের জৌলুস ফুরিয়ে গেলেও এখনও দেখা মেলে গ্রামগঞ্জে হাটবাজারের মিলন মেলা। বন্ধুরা, আপনারা গ্রামের হাটের ভিডিও দেখতে চান, যার কারণে একটি হাট পেলাম। হাটে অনেক বৃদ্ধ থেকে শুরু করে ছোট বড় অনেকেই কেনাকাটা করার জন্য আসছে। আজকে আমি এই গ্রামের হাটটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। বন্ধুরা, আমরা ডিগ্রির চর সাপ্তাহিক হাটে আসছি। এই যে একজন বৃদ্ধ দাদু হাট করার জন্য আসছে। কত বয়স হয়ে গেছে বাজার করতে? আপনি তো হাঁটতে পারেন না, গাড়ি চালি হাঁটতে তো পারেন না, পারি না তো, এটা ঠিক। আপনি কষ্ট করে কেন আসছেন? কষ্ট ওই আর বলা যাবে না, একটা পোলা মারা গেছে, একটা পোলা বেশি আছে। পোলা সংসার একটু আমার কম, বড় মেগার পোলাটা মেগারই করবো না, আমার হিল করবো, ওটা আল্লাহ মালিক, আল্লাহ বুঝবো, করে যেতে পারি। বন্ধুরা, হাটে ধান নিয়ে আসছে বিক্রি করার জন্য। ভাই, ধান কি বিক্রি করার জন্য আনছেন? বিক্রি আনছি। কি কি ধান এখানে? এটা আছে গুড়ি আছে, আর এটা হলো কাড়ারি, এটা হলো অঞ্জিত। এটা কিনে আনছেন না খেতে? এটা কিনা ধান, বিজনেস করার জন্য। হ্যাঁ। এর কত বছর যাবত বিজনেস করেন? আমি প্রায় 26 বছর থেকে করি। এই হাটে বেচা কিনা কেমন? সেরকম চলে না, বেশি কম চলে, ধান উঠে না, আগের মতো জৌলুস নাই, না আগের মতো নাই। এখানে বাঁশের অনেক কিছু দেখতে পাচ্ছি, কোলা দেখতে পাচ্ছি, ঝাড়ু দেখতে পাচ্ছি, ওইখানে ঝাঁকা রাখছে, সবই বাঁশের। এখানে এই যে বয়স্ক কাকু, উনি বিক্রি করার জন্য আসছে। ভালোই বেচা কিনে হয়। প্রতি হাটেই বিক্রি করেন? হ্যাঁ, প্রতি হাটে বিক্রি করি। কত বছর যাবত? 10 বছর। এটার উপরে সংসার চালান? এটার উপরে আমার সংসার। এটা বিক্রি করে সংসার চালানো যায়? এটাই চালানো। ভিন্ন রকম খাবার দেখতে পাচ্ছি, নাড়ু। তো আমি একটি খেয়ে দেখবো যে আসলে এরকম নাড়ু আমরা কখনো খাইনি। এটির টেস্ট বলতেছে মিষ্টি, তো নিবিড় আগে খাবে। নিবিড় একটা খাও তো। আসলে গ্রামের হাটে আসলে এরকম ভিন্ন ভিন্ন খাবার পাওয়া যায়। এই যে ভাই আমাকে জিলাপি দিলেন, আসলে জিলাপি খেতে মিষ্টি লাগে। এই ব্যবসা করে সংসার চালানো যায় না, বিড়ি মেয়ে সিগারেট খায় এই খালি খরচ, সংসার চালান যার নেই। যে ময়দা চিনির দাম চলে না তো, দেন না, জিনিসের দাম হয়েছে বেশি। বাজার করে আছে, আমার বাজার আমার করা নাই। কেন? দরকার আছে, বয়স 100 পার হয়ে গেছে,
চলতে পারি না আহি আমার অন্যরা খরচ টরচ নিয়ে। বন্ধুরা, গ্রামের হাটে অনেকেই বাসায় থেকে গরুর দুধ নিয়ে আসেন বিক্রি করার জন্য। এখন আমি দুধ দেখাবো, দুধের দাম কেমন সেটি জানাবো। এই যে দেখতে পাচ্ছি বাসায় থেকে দুধ নিয়ে আসছে। দুই কেজি দুধ নিয়েছি। 2 কেজি দুধ হয়েছে মাত্র? হ্যাঁ, এই 2 কেজি দুধ বেচে কি করবেন? এই খরচ পাতি করি আর কি করবো। কি কি কিনবেন এটা টাকা দিয়ে? আর যাওয়ায় তাই খরচ টরচ করি, বুঝেন নাই। 70 টাকা বেশি, 60 টাকা বেশি। তাহলে এই যে 150 টাকা দিয়ে আপনি কি কিনবেন বলেন? হ্যাঁ, আর কি করা যাবো, যাওয়ায় তাই করি। 60ও যায়, 70ও যায়, আবার যেদিন বেশি আসে 50টাও যায়, 40টাও যায়। আজকে কয় টাকা বিক্রি করলেন? বন্ধুরা, আমরা দেখতে পেলাম যে অনেক বয়স্ক দাদুরাও দুধ নিয়ে আসছে বাজারে। খুবই অল্প করে দুধ নিয়ে আসছে, 2 কেজি 3 কেজি। আর এই 2-3 কেজি বিক্রি করেই ওনাদের সংসারের বাজার নিয়ে যাবে। বন্ধুরা, হাট দিয়ে ঘুরতেছি, ঘুরতে ঘুরতেই দেখতে পেলাম সুপারি এখানে বেচা কিনা হচ্ছে পাইকারি দরে। আমি অনেক সুপারি দেখছি, কিন্তু এখানে যে সুপারি দেখতে পাচ্ছি কত বড়, আমি একটু কাছ থেকে দেখাই। এই যে এত বড় সুপারি আমি কখনোই দেখিনি। দুইটায় মনে হচ্ছে যে হাফ কেজি হবে। এখানে পাইকারিভাবে সুপারি বিক্রি করে থাকে এবং যাদের গাছ থেকে পেরে নিয়ে এসে এখান থেকে কিন্তু ব্যাপারীরা তারা পাইকারি কিনে ঢাকাতে বা বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এটা কিনলাম হয়তো 500, কেউ 1000 নিয়ে আসছে, কেউ 2000, কেউ 100 নিয়ে আসছে, এইভাবে কিনছি। রেট আছে আপনার 1000-এ আমরা 1000 সুপারি 2000 টাকা দিয়ে কিনছি, 1500 টাকাও কিনছি, 1000 টাকাও কিনছি। এভারেজ কিনছে? এভারেজ না, ওটা পরে আমাদের এভারেজ হবে 2500-2600 পর্যন্ত কিনছি। পাটে আমরা দেওয়ানগঞ্জ থেকে ঢাকা যায়। বড় ছোট একই সাথে? না না না, একই সাথে না, এগুলো ছোটও কিনছি, এর সাথেও বাড়াইলে পরে আমরা বাঁচেছি। এই এলাকার বাংলাদেশের আমাদের এলাকা প্রচুর সুপারি, জামালপুর দেওয়ানগঞ্জ থানা, হ্যাঁ, পারানপুর ইউনিয়ন, হ্যাঁ, আমাদের এই ডিগ্রিচর বাজারের মধ্যে সুপারির মতো বিখ্যাত সুপারি। এই যে দেখতে পাচ্ছি যে সবাই সুপারি নিয়ে আসছে, মানে এক একজন এক এক রকম সুপারি নিয়ে আসছে, কেউ বড় কেউ ছোট। গাছের তো কেজি হয়েছে এখানে? কেজি হিসাবে না পিস হিসাবে? না, পিস পিস। 1000। কত করে বিক্রি করতেছে? দাম করতে আছে 2200 টাকা, 300 টাকা সব। আচ্ছা, মানে 2 টাকা 2.5 টাকা হাজার 300 টাকা হাজার কইতেছে। আচ্ছা, 2500 টাকা চাইতেছে। হ্যাঁ, কত হলে চাইতেছে বিক্রি করবে? কত? 2500। 2500, তার মানে হচ্ছে 2.5 টাকা পিস। এটা না কিভাবে মেসের গ্যাস দেয়, গ্যাস তো থাকে না, গ্যাস অল্প দিনে ফুরি জায়গা। গ্যাস ভরতে কত টাকা নেয়? গ্যাস হচ্ছে 5 টাকাই নেয়। মেসের দাম কত? গ্যাসের দাম 10 টাকা। মেসের দাম 10 টাকা, গ্যাস ভরতে নেয় 5 টাকা। মেলা বেশি আছে। কয় টাকা কেজি? 30 টাকা, 30 টাকা। আমাদের সালে আছে, সালে বাড়াবো না। কিসের কি? আলু বেশি 50 টাকা জোড়া, 40 টাকা জোড়া। আপনার কাছে কি মনে হচ্ছে, দাম বেশি না কম? দাম বেশি করে গেল, আমরা কিনে আনছি, বেচা না করি।
50 টাকা 100 টাকা কেজি 50 টাকা কেজি বেশি না এটা কত? এটা 50 টাকা কেজি। 100 টাকা কেজি 50 টাকা আড়ি আধা কেজি 100 টাকা কেজি। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লবণ বিক্রি করে। এই যে ইচ্ছা করলে আপনি যে কোনো পরিমাণ নিতে পারবেন লবণ, 1 কেজি 2 কেজি 5 কেজি 10 কেজি এবং কি 40 কেজিও নিতে পারবেন। এভাবে তারা এই যে পলিতে করে 2 কেজি 1 কেজি করে বিক্রি করে। হাটে 2-3 বস্তা বেচা যায় আর কি। এইটা কয় টাকা কেজি লবণ? খোলা লবণ বেশি ধরেন 90 টাকা ধরা, কেজি বেশি 20 টাকা। এগুলো যে গরু খায়, হয়তো মাছ টাছ ধয়, এটাই খুবই কম, হয়তো তরকারি পাক করে এটাই। বন্ধুরা আমরা হাটের কাঁচা বাজারে ঢুকছি এবং এখানে মাছ বিক্রি করে, মাছের পাশাপাশি মুরগি, কাঁচা সবজি সবই বিক্রি করে। আমরা এই সাইডে ঢুকছি, এখন আপনাদেরকে এই সবজি যেখানে বিক্রি করে সেটি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা আমি এমন একটি বাজারে আসছি, এই যে ব্রয়লার মুরগি দেখতে পাচ্ছেন, এই ব্রয়লার মুরগিও কিন্তু অনেকেই কিনে খেতে পারে না। অনেক ফ্যামিলি আছে এই ব্রয়লার মুরগি কিনে খাবে, ওই সামর্থ্যটুকু তার নাই। কিন্তু এই কাকা যেভাবে বিক্রি করতেছে, সে 100 টাকারও কিন্তু কেটে দেবে, 100 টাকারও কিন্তু কেনার সুযোগ রয়েছে। এইরকম আমি এই প্রথম দেখলাম এই বাজারে এসে 60 টাকারও কিনতে পারবে। ধরেন একটা মুরগি কেনার কারো সামর্থ্য নাই, তার পকেটে 60 টাকা আছে, 60 টাকা দিয়েও কিন্তু এরকম মুরগির মাংস কিনে খেতে পারবে। আসলে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগলো যে এরকমই হওয়া উচিত, যে অনেকেই মাংস কিনে খেতে পারে না টাকার অভাবে, তারা এরকম অল্প টাকার মধ্যেও মুরগির মাংস খেতে পারবে। যাই বেচা হয় 15-20টা মুরগি বা 50টা মুরগি জায়গা বেচা কেনা বেশি হয়। আমার থেকে আমরা মনে করেন 200 টাকা 100 টাকা মানে যে যার যতটুকু যার কিনতে পারবে, হয় তাই কিনা। মানে একটা যে নিতে হবে এমন না। না 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 আমাদের মনে করেন 100 টাকা বন্ধ নেয়। তার মানে যারা একেবারে দরিদ্র মানুষ তারাও মুরগির মাংস খেতে পারবে। সবাই নিতে পারে। শুক্রবার সোমবার কি পাওয়া যায় হাটে? এই তরকারি এই পর্যন্তই। গ্রামে যারা চাষ করে ওরাই বিক্রি করে, বাজার বাইরে থেকে কিনে এনে বিক্রি করে। তাই এই হাটটার বয়স কত বছর হবে? বহুদিন আমরা জন্মার আগে। ধরেন 50-55 এই জায়গা, আর এর আগে আসলে পশ্চিমের দিকে, এই বাজারটাই পশ্চিমের দিকে সরানো আছিল। ছোটবেলা আপনার বাবার সাথে হাটে আসছিলেন? এই হাটে এই হাটে তো আমরা ছোটোবেলা থেকে এখানে হাট করি, এই জায়গায় হাট করি। ছোটবেলা সেই আনন্দ পান এখনো? ওই আনন্দ কি আর এখন আছে? ওই আগের আনন্দ তো আর নাই, এখন সব জিনিসের দাম বেশি হয়ে গেছে। বন্ধুরা এদিক দিয়ে আমি পাট শাক দেখতে পাচ্ছি, এই যে পাট শাক বিক্রি করার জন্য একটি কাকা আসছে। কাকা, পাট শাক কিনে আনছেন না ক্ষেতের? হ্যাঁ বড় হয়েছে, এই বেচা কারণে বড় হয়ে গেছে। শাক করার জন্য পাট করছিলেন না পাট বড় করার জন্য করছিলেন? এই শাক করার জন্যই করছি। কেমন বেচা কিনা হচ্ছে? বেচা কিনা মোটামুটি ভালোই, মানে হালকা বাস্তা আছে। এটা যে বিক্রি করে আপনি বাসায় বাজার নিতে পারবেন? এখন নেওয়াই লাগবো, না নিয়ে উপায় আছে, বেচা কিনা করাই নি। 25-30 টাকার বিক্রি করি, 20 টাকা বেশি। 20 টাকা করে হইলে এখানে প্রায় 200-300 টাকার সবজি আছে। এই কয় টাকার সবজি কি আপনার আজকে বাজার হবে? বেচছি যায় কারণে তো 36 টাকা, এই বাজারে তো ছিল 8-10 টাকা। এটি তো না বেশি তো। বন্ধুরা এই যে পাট শাক দেখতে পাচ্ছেন, কত বড় পাট শাক, আর এক আটি কিন্তু 5 টাকা। আমার কাছে অনেক সস্তা মনে হচ্ছে, কারণ আমাদের ওইদিকে পাট শাকের দাম বেশি, এখানে এসে আমার কাছে সস্তা মনে হচ্ছে। আর পাট কিন্তু অনেক বড়, আর ওনারা এই পাট নিজেরাই চাষ করে এবং বলতেছে এই পাট শাক কিন্তু ভেজে খেলে অনেক মজা লাগে। 5টা 20 টাকা আড়ি, আঙুর এবার ঘাটতি, বুঝছেন? এত সস্তায় কেন বিক্রি কি করতেছে? করবেন? না নিলে কাক দিবেন? এখন তো গৃহস্থের হাতে তো টেহা নাই, কি অভাব আমার বোধ হয় মনে হয়, না হলে খায় না তো শাক। আমার তো ঘাটতি যাবো, না বেশি তো শেষ নেই। এখন তো ওটা মানে আবাদ করছি, এখন উড়ানি লাগে, না নিলে তো বুদ্ধি নাই। কিন্তু আপনাদের জন্য বিশাল লস। বিশাল নসিবা। তারপর আসছেন রোদের মধ্যে বিক্রি করার জন্য। তাহলে ওদের মধ্যে খুব কষ্ট করে মানে বিক্রি করা লাগে, বুঝছেন? এই কষ্ট হচ্ছে না আপনাদের? জি জি। বন্ধুরা জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডিগ্রির চর
হাটটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম। আপনারা অনেকেই আমাকে বলছেন যে গ্রামের হাট নিয়ে একটি ভিডিও বানানোর জন্য, তার কারণে এই হাট নিয়ে একটি ভিডিও বানালাম আপনাদের জন্য। হাট থেকে আমি এখন চলে যাচ্ছি। আমার এই ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।